তারা অনেক বেশি চাষিরা যে পরিশ্রম করে কাজটা করছে তারা কিন্তু সেই ফলটা পাচ্ছে না, সেই টাকাটা তারা পাচ্ছে না। বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু চাষিদের কাছে এরকম অর্গানিক ফার্মিং, ন্যাচারাল ফার্মিং প্রোডাক্টগুলো তারা কালেকশন করে বিগ বাস্কেট থেকে শুরু করে এখন অনেক বড় বড় কোম্পানি আছে তারা কিন্তু প্রচুর প্রচুর দামে এইসব প্রোডাক্ট বিক্রি করছে। এবং এখন মানুষ যখন আস্তে আস্তে সচেতনতা বাড়ছে তারা কিন্তু এইসব প্রোডাক্টের দিকে, অর্গানিক প্রোডাক্ট, ন্যাচারাল ফার্মিং প্রোডাক্ট, এইসব প্রোডাক্টের মধ্যে তাদের ইন্টারেস্ট বাড়ছে। তারা কিন্তু অনেক টাকা দিয়ে, অনেক বেশি পয়সা দিয়ে, কিন্তু মার্কেটের থেকে অনেক বেশি পয়সা দিয়ে তারা কিন্তু এইসব প্রোডাক্ট আস্তে আস্তে ব্যবহার করছে। সুতরাং আমরা যদি এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের ফার্মারদের শিখিয়ে আমরা যদি কোঅপারেটিভ করে তাদেরকে এইসব কাজের জন্য আমাদের সেরিকালচার ডিপার্টমেন্টে আমরা অলরেডি কাজ করি, আমাদের এখানে অ্যাডাপ্টেড ভিলেজ সেরিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে করে সেখান থেকে তাদের কোনো কিছু করতে না, আমরা টাকা পয়সা তাদেরকে জোগাড় করে দিই, তাদেরকে আমরা বিভিন্ন সেলফ গ্রুপ তৈরি করে দিয়েছি, তাদের অ্যাকাউন্ট করে দিয়েছি, সেই অ্যাকাউন্টে তাদের টাকা আসছে, বীজটা থেকে শুরু করে সমস্ত ইকুইপমেন্ট সব কিছু তারা তাদেরকে ব্যবহার দেওয়া হচ্ছে। এগ্রিকালচার ডিপার্টমেন্ট এগিয়ে আসছে, সব অনেক এনজিও আছে যারা কিন্তু এরকম কাজগুলোকে প্রমোট করার জন্য আসে। এবং আমরাও একটা প্ল্যানিং নিয়েছি যে আমরা একটা ইসিএলকে, এটা আমার বাবুর সঙ্গে কথা হয়েছে যে আমরা ইসিএলকে একটা চিঠি করেছি যে ওনাদের যেসব ল্যান্ডগুলো করে আছে সেই ল্যান্ডগুলো কিন্তু আমাদের বিক্রি করার জন্য আমাদেরকে যায়। আমাদের স্টুডেন্টরা এবং বিভিন্ন রকম যে বললাম সংস্থা আছে যারা কিন্তু পরিবেশ সম্পর্কে সচেতন আছে, যারা আমাদের এই পরিবেশকে রক্ষা করতে চায়, আমাদের আসানসোলের পারমিশন লেভেল অনেক হাই আছে, তাকে যে গ্রিনারি করা যায় সেগুলো কিন্তু আমরা করছি। সুতরাং আজকে আমাদের যে অবজেক্টিভটা যে বিশ্বসম্পদ মানুষ তাদের ব্যাপারগুলো শিখুক এবং এগুলো কিন্তু কমার্শিয়ালিও কাজে আছে। আমরা ওয়ার্কআউট করলে যারা যদি ইন্টারেস্টেড হয় আস্তে আস্তে আমরা গ্রুপ তৈরি করতে পারি, তাদেরকে নিয়ে প্রোডাক্টগুলো তৈরি করে তার ব্র্যান্ডিং করা, তাদের ফাইন্যান্সিং করা, তাদের রেজিস্ট্রেশন করা। আমরা অলরেডি আমাদের একটা এন্টারপ্রেনারশিপ সেল আছে স্বাবলম্বন যারা, সেখানে কিন্তু আমরা একটা লোকাল যারা মহিলারা যারা মানে একদম স্মল লেভেলে যারা তাদের হাতের কাজ করছে, বিভিন্ন রকম ফুড প্রোডাক্ট করছে উইদাউট ইউজিং প্রিজারভেটিভ যে ফুড প্রোডাক্ট তৈরি করছে সেগুলোকে ফাঁসি রেজিস্ট্রেশন করানো থেকে, ফাঁসি লাইসেন্সিং করানো থেকে, তাদের এমএসসি রেজিস্ট্রেশন করানো থেকে, তাদের ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা করানো, তাদের ব্র্যান্ডিং করানো, সমস্ত কাজ আমরা করছি। এবং অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তো ভবিষ্যতে এরকম যারা ন্যাচারাল ফার্মিং করতে চাইছেন তাদের প্রোডাক্টগুলো হয়তো আমরা ঠিক সেরকমভাবেই যে মানে যারা চাষবাস করবে তাদের যে লিগাল প্রসেসটা সেইগুলো তারা নাও জানতে পারে, তো সেই লিগাল এবং ফাইন্যান্সিয়াল এবং ব্র্যান্ডিং মানে কমার্শিয়াল আসপেক্ট এই জিনিসগুলো আমরা দেখাশোনা করবো। এবং এইগুলো যদি আস্তে আস্তে উৎসাহী বেশি মানুষ এগিয়ে আসে তাহলে কিন্তু শুধুমাত্র মানে যারা করবে তারাও উপকৃত হবে না, আমাদের সোসাইটির জন্য, আমাদের আসানসোলের জন্য আমরা স্মল লেভেলে স্টার্ট করে আমরা আস্তে আস্তে কিন্তু এটা একটা বড় ইম্প্যাক্ট আমরা তৈরি করতে পারবো। সুতরাং আজকে যেটা আমরা অল্প সংখ্যক মানুষ যেটা শুরু করলাম, আমরা আশা করবো এই উদ্যোগটা, এই ইনিশিয়েটিভটা আস্তে আস্তে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে, আরও বেশি যারা একদম মার্জিনাল ফার্মার যারা সঙ্গে যুক্ত আছে তাদেরকে নিয়ে এসে আমরা তাদেরকে যুক্ত করতে পারলে তাহলে কিন্তু অনেক মানুষ উপকৃত হবে। এবং যেটা এক মাসের ওয়ার্কশপটা যেটা করতে গিয়ে আমি কিন্তু সত্যি করে যোগাযোগ করেছিলাম আপনাদের সঙ্গে। তো মেইন সমস্যা হচ্ছে মার্জিনাল ফার্মার যারা আছে, যারা একদম সরাসরি চাষের সঙ্গে যুক্ত আছে, তাদের কিন্তু একটাই করা ছিল স্যার এক মাস যদি আমরা ওয়ার্কশপ করি তাহলে চাষবাসটাকে করবো। কারণ ওদের তো ডেলি চাষবাসের আজকেও যেটা যাদের সঙ্গে কথা বলছে ওদের যেটা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, তার কারণটা হচ্ছে ওরা সকালবেলায় মাঠ থেকে শাকসবজিগুলো তুলে ওরা বাজারে নিচে বিক্রি করে তারপর কাজকর্ম করে তারপর প্রত্যেক বছর একটা একটা দেয়। সুতরাং আমাদের কিছু প্রবলেম আছে, পরবর্তীকালে সেইগুলোকে আমরা আরো কনসিডার করে আর ফ্লেক্সিবল টাইম স্লট করে আমরা চেষ্টা করব তাদেরকে ইনভলভ করে এই কাজটাকে সত্যি করে যদি এগিয়ে নিয়ে যায়। শুধুমাত্র আমরা এই ব্যানার লাগিয়ে ছবি তোলার ব্যাপার নয়, আমাদের প্রয়োজন তো আমি এই বলে সেটা ফলো করি যে শুধুমাত্র পেন অ্যান্ড পেপারে নয়, আমরা একদম গ্রাউন্ড লেভেলে কাজ করে সেটা যদি ইমপ্লিমেন্ট করা যায়, কিছু মানুষ যদি উপকার করা যায়, তাতে কিন্তু আমরা বলি যে হায়ার এডুকেশন ইনস্টিটিউশন হিসেবে আমাদের যে আউটরিচ প্রোগ্রাম করার মাধ্যমে আমাদের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি সেটা কিন্তু আমাদের করতে চেষ্টা করব। আজকে যে আপনারা এসেছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আশা করবো আজকে যন্ত্রবাবু যেভাবে আপনাদেরকে বলবেন সেটা আপনারা সবাই করার চেষ্টা করবেন, সবাই জানতে পারবেন। আমরা যেটা বললাম যে পরবর্তীতে আবার এটা আমরা করার চেষ্টা করবো এই বলে আমি